হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সামনে এনে হাজির করেছি দশম শ্রেণীর একটি কবিতা, যার নাম সিন্ধু তীরে। কবি হলেন সৈয়দ আলাওল। আজকে আমরা এই কবিতাটা নিয়ে খুব বিস্তৃতভাবে আলোচনা করব। তো শুরুতেই আমরা প্রথমে জেনে নেব কবি সৈয়দ আলাওল সম্পর্কে। সৈয়দ আলাওলের জন্ম হয়েছিল 1597 খ্রিস্টাব্দ নাগাদ বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফতেহাবাদে। প্রথম জীবনে তিনি আরাকানের অশ্বারোহী সেনাদলে যোগদান করেন। তারপর আরাকান রাজার প্রধানমন্ত্রী মাঙ্গন ঠাকুর আলাওলের অসাধারণ সাহিত্য প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে রাজসভায় স্থান দিয়েছিলেন। এই মাঙ্গন ঠাকুরেরই অনুরোধে আলাওল হিন্দি কবি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্যটি অনুবাদ করেন। এটির নাম দেন পদ্মাবতী। আমাদের এই আলোচ্য কবিতাটি অর্থাৎ সিন্ধু তীরে এই কবিতাটি এই পদ্মাবতী কাব্যগ্রন্থেরই 35তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে নেওয়া হয়েছে। সিন্ধু তীরে এই কবিতাটির একটি পূর্ব কথা রয়েছে, যেটি আমাদের অবশ্যই জেনে নিতে হবে কবিতাটিকে খুব ভালো করে বোঝার জন্য। তাই সেটা এখন আমরা জেনে নেব। পদ্মাবতীকে এবং তার 4 সখীকে সঙ্গে নিয়ে রত্নসেন সমুদ্রপথে সিংহল থেকে ফিরছিলেন। তখন রত্নসেনের কাছে সমুদ্ররাজ এক ব্রাহ্মণ ভিখারি ছদ্মবেশে আসেন এবং তাকে ভিক্ষা চান। তো ব্রাহ্মণ ভিখারির এরূপ আগমনে রত্নসেন কিছুটা অবাক হন। আসলে কিন্তু সেই ব্রাহ্মণ ভিখারি রত্নসেনকে পরীক্ষা করার জন্য এসেছিলেন, কিন্তু রত্নসেন সেটা বুঝতে পারেন যে ওই যে ব্রাহ্মণ ভিখারি উনি আসলে সমুদ্ররাজ, তাই তিনি তাকে ভিক্ষা না দিয়েই ফিরিয়ে দেন। এর ফলে সমুদ্ররাজের প্রচণ্ড ক্রোধ হয় এবং তার ক্রোধে এক প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয় সমুদ্রের মধ্যে। তার ফলে যে নৌকো করে রত্নসেন ফিরছিলেন সেই নৌকোটি বিপর্যস্ত হয়ে পড়ে এবং টুকরো টুকরো হয়ে যায়। সেই সময় একটি মান্দাস অর্থাৎ ভেলাতে পদ্মাবতী ও তার 4 সখীকে তিনি তুলে দেন। পদ্মাবতী ও তার সখীরা সমুদ্রে ভেলায় ভাসতে ভাসতে তটভূমিতে আছড়ে পড়েন এবং ভয়ে তারা জ্ঞান হারান। এটুকুই হচ্ছে পূর্বকথা। এর পরে যে ঘটনাটা সেটা নিয়েই হলো আমাদের এই আলোচ্য কবিতাটি সিন্ধু তীরে। এবার আমরা সিন্ধু তীরে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটিকে আমরা একদম লাইন বাই লাইন পড়ব এবং সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আছে, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার। এখানে কন্যা বলতে পদ্মাবতীর কথা বোঝানো হয়েছে, আর তার সঙ্গে তো 4 সখী ছিলেনই। তো সেই পদ্মাবতী এবং তার 4 সখীকে সমুদ্রের যে ঢেউ বা জলস্রোত তা নিয়ে গিয়ে জলের মাঝখানে ফেলে দিল এবং সেখানে ছিল একটা দিব্যপুরী, সমুদ্রের মাঝখানে একটা দিব্যপুরী। দিব্যপুরী মানে কি? দিব্যপুরী মানে হচ্ছে সেটা খুব সুন্দর বলতে পারো, বা স্বর্গীয় বা মায়াবী এরকম একটা। তারপরে দেখো, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার। এবং সেই যে দেশটা, এখানে দেশ বলতে কিন্তু আমরা যে অর্থে দেশ বুঝি তা কিন্তু নয়। এখানে দেশ হচ্ছে ওই স্থানটার কথা বলা হচ্ছে, মানে ওই দিব্যপুরী। পুরী মানে হচ্ছে নগরী। হ্যাঁ, সেখানেতে কোনো দুঃখ বা ক্লেশ মানে কষ্ট কিচ্ছু নেই। এবং সেখানে কি আছে না, সত্য
সত্য ধর্ম, হ্যাঁ, সদাচার রয়েছে, সব কিছুই ভালো আর কি। এরপরেরটা দেখো, সমুদ্র নিপতি সুতা, পদ্মা নামে গুণ জুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সমুদ্র নিপতি মানে হচ্ছে সমুদ্রের রাজা, আর সুতা মানে হচ্ছে কন্যা বা মেয়ে। তাহলে সমুদ্র রাজের যে মেয়ে পদ্মা নামে গুঞ্জুতা, তার যার নাম হলো পদ্মা। দেখো এখানে আমরা প্রথমেই পেয়েছি পদ্মাবতীকে, এবার আবার পেলাম কি পদ্মাকে। দুজনে কিন্তু দুটো আলাদা আলাদা ব্যক্তিত্ব, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। তো পদ্মা নামে গুঞ্জুতা যিনি হচ্ছেন সমুদ্র নিপতি মানে সমুদ্র রাজের কন্যা। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সিন্ধু তীর মানে কি সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে এসে তিনি কি দেখতে পেলেন? সেই দিব্যস্থান যার বর্ণনা আমরা আগেরটাতে একটু পেয়েছি, সেই নগরী, সেই মায়াবী এবং স্বর্গীয় এক নগরী, সেটা তিনি দেখতে পেলেন। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। উপরে পর্বত এক, সেই যে নগরটি তার উপরে একটি পর্বত রয়েছে, মানে বলতে গেলে সেই নগরটা পর্বত দিয়ে বেষ্টিত, আর সেখানে প্রচুর পরিমাণে ফল এবং ফুল রয়েছে। অতিরেক কথার অর্থ হলো প্রাচুর্য, প্রচুর পরিমাণে। তার পাশে রচিল উদ্যান। আর এই পদ্মা সে কী করলো না, সেখানে একটা উদ্যান রচনা করলো মানে এখানে তৈরি করলো। তো পদ্মা যে হচ্ছে সমুদ্রের কন্যা বা মেয়ে, সে আসলে জাদুবিদ্যায় পারদর্শী, ঠিক আছে, সে মায়া জানে। তো সে তার জাদুবিদ্যার সাহায্যে সেই দিব্যপুরীর পাশে যে স্থানটা, সেখানে সে একটা উদ্যান তৈরি করলো, একটা বাগান তৈরি করলো। তারপর দেখো, নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভ তর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। সেখানে কি রয়েছে? সেখানে নানা রকমের ফুল রয়েছে, মনোহর মানে যা মনকে হরণ করে, মানে মনোমুগ্ধকর। সুগন্ধি সৌরভ তর মানে সেই ফুল থেকে যে সুগন্ধ নিষ্কৃত হচ্ছে তা চতুর্দিকের বাতাসকে সুবাসিত করে তুলেছে। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, আর সেখানে রয়েছে অনেক বড় বড় ফলের গাছ, যেগুলি দেখতেও খুব সুন্দর। বৃক্ষ মানে আমরা বুঝি যে বড় বড় যে গাছ, সেগুলোকে কিন্তু বৃক্ষ বলে। আর সুলক্ষণ মানে যা দেখতে অতি সুন্দর। তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী। আচ্ছা, প্রথমে একটু এর শব্দগুলো একটু মানেগুলো বলে দিই। টঙ্গী মানে কি? টঙ্গী মানে হচ্ছে প্রাসাদ, আর হেম মানে হচ্ছে সোনা, আর রত্ন মানে তো তোমরা জানোই, রত্ন মানে হচ্ছে দামি পাথর। তাহলে এই যে প্রাসাদটার কথা বলা হচ্ছে, মানে যে টঙ্গী বলছে, বিচিত্র, সেটা বিচিত্র মানে নানাভাবে তার মধ্যে কারুকার্য রয়েছে, এবং সেটা হেম মানে সোনা, রত্ন মানে হচ্ছে দামি দামি পাথর দিয়ে সজ্জিত, নানা রঙী মানে সজ্জিত বা শোভিত। হ্যাঁ, তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেখানেই এই কন্যা সবসময় থাকে। এই কন্যা মানে পদ্মা মানে সমুদ্র রাজের কন্যা। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। পদ্মাবতী এবং তার 4 সখী পদ্মাবতীর পিতা অর্থাৎ সমুদ্ররাজের গৃহে রাত্রি যাপন করে। সেখানে তারা অত্যন্ত সুখে এবং হেসে খেলে তাদের সময় কাটায়। তারপর ভোর হওয়ার সাথে সাথেই তারা সখীগণ করি সঙ্গে, আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। পদ্মা এবং তার 4 সখী যখন তারা তাদের সেই সমুদ্রের ধারের সেই বাগানে আসার জন্য উপস্থিত হলো, তখন তারা দেখলো যে সমুদ্রের ধারে একটা ভেলা রয়েছে, মাঞ্জস। মনেতে কৌতুক বাসি, তুরিত গমনে আসি, দেখে চারি সখী 4 ভিত। তাদের মনের মধ্যে খুব কৌতূহল জাগলো, তারা খুবই অবাক হলো, এবং তারা দ্রুত সেখানে এসে দেখলো যে 4 জন সখী পড়ে রয়েছে। মধ্যে মানে 4 জন সখী বলতে 4 জন সখী বেষ্টন করে পড়ে রয়েছে একজনকে।
মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী নিপতিতা চেতন রহিত। এবং ওই যে মেয়েগুলি মানে কন্যাগুলি যে পড়ে রয়েছে তার ঠিক মাঝখানেতে যে মেয়েটি রয়েছে, কন্যাটি রয়েছে, তাকে দেখে মনে হচ্ছে যে যেন তিনি হচ্ছেন স্বর্গদেশের এক অপ্সরা, যার রূপের সঙ্গে অপ্সরা রম্ভার তুলনা চলে, এবং তিনি এখানে অচেতন অবস্থায় পড়ে আছেন। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। রূপের এই ছটা দেখে, তার মানে ওখানেতে যে 5 জন সখী অচৈতন্য অবস্থায় পড়ে আছে এবং তাদের মাঝখানে যে কন্যাটি রয়েছে সে হলো পদ্মাবতী, মানে রত্নসেনের দ্বিতীয় স্ত্রী। তো তার সেই রূপের ছটা দেখে পদ্মা তখন মনে মনে অনুমান করতে লাগলো, ইন্দ্র শাপে বিদ্যা ধরি কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। তার মনে হলো যে হয়তো দেবরাজ ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী হলেন স্বর্গরাজ্যের গায়িকা অপ্সরা, তিনি স্বর্গভ্রষ্ট হয়ে, তার ইন্দ্ররাজের অভিশাপে স্বর্গ থেকে চ্যুত হয়ে তিনি এই মাটিতে এসে পড়েছেন। বেকত দেখিয়া আঁখি তেন সবসন সাক্ষী, ব্যথানিত হইছে কেশ বেশ, বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। এখানে অচৈতন্য কন্যা মানে পদ্মাবতী, তার পরিশ্রান্ত এবং ক্লান্ত চোখ, তার যে অসংলগ্ন চুল এবং অগোছালো পোশাক, সেটা দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমুদ্রের প্রবল বাতাস, মানে এখানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে বাও, সেই সমুদ্রের প্রবল বাতাস মানে সমুদ্রের যে ঝড়, সেই ঝড়ের মধ্যে পড়ে পদ্মাবতী অত্যন্ত তিনি কষ্ট পেয়েছেন। বেকত শব্দের অর্থ হলো প্রকাশিত হওয়া এবং বাও শব্দটির অর্থ হলো বাতাস। চিত্রের পতলি সমা নিপতিতা মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, বিধি মোড়ে না করো নৈরাশ। চিত্রের পতলি মানে কি? চিত্রের পতলি মানে হচ্ছে ছবির পুতুলের মতো। সেই ছবির পুতুলের মতন যে পদ্মা, যার রূপের এত বর্ণনা আমরা কবিতার মধ্যে পাচ্ছি, সেই সুন্দরী কন্যা কি হয়েছে না, তিনি পড়ে আছেন এবং তার শ্বাস প্রশ্বাস খুবই অল্প চলছে, মানে চলছে না বললেই হয় একরকম। অপরিচিত এই সুন্দরী, কারণ সমুদ্ররাজের কন্যা যে পদ্মা, তার কাছে তো পদ্মাবতী এক অপরিচিত কন্যা। তো সেই অপরিচিত কন্যার এই দুরবস্থা দেখে পদ্মার মনে, সমুদ্ররাজ কন্যা পদ্মার মনে কি হচ্ছে না, স্নেহের ভাব জেগে উঠছে, এবং তখন তিনি মনে মনে দেবতার কাছে প্রার্থনা করছেন যে তিনি এই পদ্মাবতী, এই রূপবতী পদ্মা মানে পদ্মাবতীর জীবন বাঁচানোর জন্য যে প্রচেষ্টা তিনি করবেন সেটা যেন বিফল না হয়, তাকে যেন নিরাশ হতে না হয়। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, বাহুরক কন্যার জীবন, চিকিৎসিমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। পিতা, এখানে পিতা বলতে সমুদ্র রাজের কথা বলা হচ্ছে। তিনি যে সৎ কাজ করেছেন তার জীবনেতে, সেই পুণ্যের ফলে আর মোহর ভাগ্যের বলে, মোহ মানে হচ্ছে নিজের, এখানে পদ্মাবতী তার নিজের যে ভাগ্য, সেই ভাগ্যের জোরে কি বলছেন, বাহুরক কন্যার জীবন, বাহুরক মানে হচ্ছে ফিরে আসুক, এই কন্যা মানে পদ্মাবতীর জীবন যেন ফিরে আসে। তারপরে দেখো, চিকিৎসিমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ, মানে তিনি প্রাণপণ চেষ্টা করবেন, তার চিকিৎসা করবেন, এবং তিনি নিরঞ্জন মানে হচ্ছে নিরাকার যে ঈশ্বর, সেই ঈশ্বরকে প্রার্থনা করছেন যে আমাকে আপনি কৃপা করুন,
আমি একজন অত্যন্ত দুঃখিনী, আমাকে স্মরণ করুন, মানে আমার কথা মনে করে আমাকে কৃপা করুন এবং এই কন্যাটির জীবন আপনি ফিরিয়ে দিন। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। সখীদেরকে পদ্মা আদেশ দিলেন ওই 5 জন কন্যাকে বাগানের মধ্যে, মানে উদ্যানের মধ্যে নিয়ে আসতে। পঞ্চজনে বসনে ঢাকিয়া, বসন মানে হচ্ছে বস্ত্র, কাপড় দিয়ে ঢেকে তাদেরকে আনতে বলা হলো। এরপরে দেখো, অগ্নি জালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্র মন্ত্রে মহৌষধ দিয়া। আগুন জেলে কেউ তাদের মাথায়, কেউ তাদের পায়েতে সেঁক দিতে লাগলো আগুন জ্বালার পরে, এবং তার সঙ্গে কি চলল, তন্ত্র এবং মন্ত্র এবং বিভিন্ন রকমের যে ভেষজ মহা ঔষধ রয়েছে সেগুলোর প্রয়োগ। অর্থাৎ এখানে সেই 5 জনকে সুস্থ করে তোলার জন্য পদ্মা কি করছেন না, এই 5 জনের চিকিৎসা করছেন। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে, পঞ্চকন্যা পাইল চেতন। দণ্ডচারী, দণ্ডচারী বলতে এখানে একটা সময়সীমাকে বোঝানো হচ্ছে। প্রাচীনকালে যখন ঘড়ি ছিল না, তখন সময় পরিমাপ করার ক্ষেত্রে দণ্ড, প্রহর এইসব একককে ব্যবহার করা হতো। তার মধ্যে দণ্ড হলো ছোট একক এবং প্রহর হচ্ছে বড় একক। তো দণ্ড বলতে মানে সাধারণত বলা যেতে পারে 24 মিনিট। তাহলে দণ্ডচারী মানে হচ্ছে 96 মিনিট। তো এক্ষেত্রে অনেকটাই সময়। তো দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসেতে, 4 দণ্ড ধরে, মানে প্রায় 96 মিনিট বলতে পারো, ধরে অনেক চিকিৎসা করার পরে পঞ্চকন্যা পাইল চেতন। সেই 5 জন কন্যা তাদের জ্ঞান ফিরে এলো। এখানে সেই 5 জন কন্যা হলো পদ্মাবতী এবং তার 4 জন সখী। শ্রীযুক্ত মাগন গুণী মহান্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। মাগন গুণীর কথা, মাগন ঠাকুরের কথা আমরা প্রথমেই জেনেছিলাম। সেই মাগন ঠাকুরের আদেশ পেয়ে এবং পুরোহিতের আরতি শুনে আলাওল, কবি আলাওল কি করছেন না, এই কবিতাটি রচনা করছেন। তিনি নিজেকে হীন বলে পরিচয় দিচ্ছেন। হীন কথাটার অর্থ হচ্ছে তুচ্ছ, কিন্তু এই অর্থটি প্রয়োগের মধ্যে দিয়ে তিনি নিজের নম্রতার প্রকাশ ঘটিয়েছেন। যাই হোক, এই হলো সম্পূর্ণ কবিতাটির বিস্তারিত বিশ্লেষণ। ছাত্রছাত্রীরা, যদি তোমাদের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, নমস্কার।